আমার স্ক্রিন দেখা যায়? আচ্ছা, চেঞ্জিং অফ ডিগ্রিজ, চেঞ্জিং ডিগ্রিজ অফ adjectives and adverbs. অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বেই মূলত ডিগ্রি হয়, অন্য কোনো পার্ট অফ স্পিচের ডিগ্রি হয় না। এক্ষেত্রে আমরা শুরু করি। আমরা জানি ডিগ্রি কত প্রকার, তাই না? কি কি? ওকে, 3 প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে? পজিটিভ ডিগ্রি কাকে বলে? পজিটিভ ডিগ্রি সাধারণত কোনো তুলনা বোঝায় না। তোমার জন্য তো ক্লাস করতে পারবো না। বাচ্চার যন্ত্রণায় ক্লাস চালানোটা কঠিন, 1 সপ্তাহ বন্ধ রাখছিলাম, আবার কন্টিনিউ করা যাবে মনে হচ্ছে না। শুধুমাত্র কোনো ব্যক্তি, বস্তু, ক্রিয়ার অবস্থা বর্ণনা করে, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রির কাজ। পজিটিভ ডিগ্রির দ্বারা কোনো তুলনা বোঝায় না, শুধুমাত্র কোনো ব্যক্তি, বস্তু বা ক্রিয়ার অবস্থা বর্ণনা করে। যেমন বিউটিফুল হাউস, সুন্দর বাড়ি, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, রানস ফাস্ট। এখন যদি হয় যেমন ইট ইজ এ বিউটিফুল হাউস, এই বাক্যে বিউটিফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এবার হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এখানে ব্রিলিয়ান্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। হি রানস ফাস্ট, হি রানস ফাস্ট, এই ফাস্ট হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে এখানে অ্যাডজেক্টিভ, দুটো অ্যাডজেক্টিভ দিছে, আর একটা হচ্ছে অ্যাডভার্ব। এখানে অ্যাডজেক্টিভ দ্বারাই নাউনকে বর্ণনা করতেছে, নাউনের অবস্থা বর্ণনা করছে, আর এই ফার্স্ট অ্যাডভার্ব দ্বারা মূলত ভার্বের অবস্থা বর্ণনা করে। হি রানস ফাস্ট, সে খুব দ্রুত দৌড়ায়। তাহলে এক্ষেত্রে সাধারণত অবস্থা, ব্যক্তি, বস্তু বা ক্রিয়ার অবস্থা বর্ণনা করছে, এবং এক্ষেত্রে কোনো দ্বারা কোনো তুলনা বোঝাচ্ছে না। পজিটিভ ডিগ্রি দ্বারা কোনো তুলনা বোঝায় না। আর সুপারলেটিভ ডিগ্রি দ্বারা, কম্পারেটিভ ডিগ্রি দ্বারা দুইজন ব্যক্তি, বস্তু, ক্রিয়া, দুইটি ব্যক্তি, বস্তু বা ক্রিয়ার মধ্যে তুলনা বোঝায়। বুঝিয়ে তাদের
অবস্থা বর্ণনা করে। যেমন উদাহরণগুলি আমরা উপরেই দিই যাতে আমাদের বুঝতে সাহায্য করে। একটু ছোট করে দিলাম। বলা বলা কে বুঝে না? ওর নেই ওই দিন বুঝাই দিই নাই? ওই দিন মোবাইল নিয়ে আসছিল না? তাহলে সরাসরি বুঝাইতে হবে আর কি, এখন তো আর বোঝানোর কোনো সুযোগ নেই। আচ্ছা, আমরা ক্লাস করি। কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি দ্বারা দুইটি ব্যক্তি, বস্তু বা ক্রিয়ার মধ্যে তুলনা বুঝিয়ে তাদের অবস্থা বর্ণনা করে। যেমন এই সেন্টেন্সগুলি যদি আমরা দেখি, ইট ইজ এ বিউটিফুল হাউস, তাহলে সেন্টেন্সটাকে আমরা এভাবে লিখতে পারি। হ্যাঁ বলো। দিস হাউস। আচ্ছা, সবার শেষে আবার দিব, স্ক্রিনশট দিয়ে নিবা। হ্যাঁ, লিখতে থাকা। মোর বিউটিফুল দ্যান দিস। এখানে এই বিউটিফুল শব্দটা তো আমরা আগে ব্যবহার করছি অ্যাডজেক্টিভ হিসেবে, যেমন ইট ইজ এ বিউটিফুল হাউস। কিন্তু এই নিচের বাক্যে দেখো, দিস ইজ মোর বিউটিফুল। বিউটিফুল শব্দের আগে একটা শব্দ ব্যবহার করছি আমরা, মোর। মোর বিউটিফুল, এরপরে একটা শব্দ ব্যবহার করছি দেন। মোর বিউটিফুল দেন দিস হাউস, মানে ওই দিস হাউস ইজ মোর বিউটিফুল দেন দ্যাট হাউস। এই বাড়িটা ওই বাড়ির চেয়ে বেশি সুন্দর। তাহলে এখানে বিউটিফুল দ্বারা অবস্থা বর্ণনা করছে, কিন্তু দুইটা বস্তুর মধ্যে তুলনা বোঝাচ্ছে। যদি তুলনা বোঝায় দুইটা বস্তুর মধ্যে, দুইটা ব্যক্তির মধ্যে বা দুইটা ক্রিয়ার মধ্যে, তখন এটা হবে কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রির আগে সাধারণত, এটা আমরা গঠন করব, পরে সাধারণত দেন থাকে, দেন থাকে। আর পজিটিভ ডিগ্রি এর আগে মোর যুক্ত করেও কম্পারেটিভ করা যায়, আবার ইয়ার যুক্ত করেও কম্পারেটিভ করা যায়। ওইটা আমরা গঠনের দিকে দেখি। যেমন হি ইজ মোর ব্রিলিয়ান্ট দেন হিজ ব্রাদার। হি ইজ মোর ব্রিলিয়ান্ট দেন হিজ ব্রাদার, সে তার ভাইয়ের চেয়ে বেশি মেধাবী। এখানে ব্রিলিয়ান্টের আগে ব্যবহার করছি মোর, আর পরে ব্যবহার করছি দেন। তাহলে কম্পারেটিভ ডিগ্রির পরে সাধারণত দেন থাকবে, আর একাধিক সিলেবল হইলে মোর আগে যুক্ত করে, কম্পারেটিভের আগে মোর যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রির আগে মোর যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি গঠন করা হবে। আর ব্রিলিয়ান্ট শব্দটা মূলত 3 সিলেবল, ব্রিলিয়ান্ট 3 সিলেবল। আবার বিউটিফুল এটাও 3 সিলেবল, এই জন্য মোর যুক্ত করা হয়েছে। কিন্তু ফার্স্ট শব্দটা হচ্ছে 1 সিলেবল, এই জন্য এর সাথে আর এর আগে আর ইয়ার যুক্ত করার দরকার নাই, সরি মোর যুক্ত করার দরকার নেই, শুধু ইয়ার যুক্ত করে দিলেই হবে। হি রানস ফাস্টার দেন হিজ ব্রাদার, এটা হয়ে যাবে। হি রানস ফাস্টার দেন হিজ ব্রাদার, সে তার ভাইয়ের চেয়ে বেশি দ্রুত দৌড়ায়। তাহলে এখানে ফার্স্টের কম্পারেটিভ হচ্ছে ফাস্টার, এরপরে দেন আসে। তাহলে এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি গঠন। এটা মূলত গঠন না, এটা হচ্ছে তোমার সংজ্ঞা বোঝাচ্ছি কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে, এর দ্বারা কি বোঝে। এরপরে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি দ্বারা 3 বা ততোধিক ব্যক্তি
বস্তু ও ক্রিয়ার মধ্যে তুলনা বুঝিয়ে তাদের অবস্থা বর্ণনা করে। যেমন এই সেন্টেন্সগুলিকে যদি আমি সুপারলেটিভে ব্যবহার করতে চাই তাহলে আমরা ব্যবহার করতে পারি, দিস হাউস ইজ দ্য মোস্ট, তখন যুক্ত হবে মোস্ট। সুপারলেটিভের গঠনটা করা হয় এভাবে, সুপারলেটিভ পজিটিভ ডিগ্রির আগে মোস্ট যুক্ত করা হয় এবং এর আগে দি যুক্ত করা হয়, এক্ষেত্রে দেন থাকে না। তাহলে দিস হাউস ইজ দ্য মোস্ট, এরপর অফ অল ব্যবহার করা হয়, অফ অল থাকতে পারে নাও থাকতে পারে, অফ অল হাউসেস। দিস হাউস ইজ দ্য মোস্ট বিউটিফুল অফ অল হাউসেস, মানে এই বাড়িটা সবগুলো বাড়ির মধ্যে বেশি সুন্দর। আবার হি ইজ দ্য মোস্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, হি ইজ দ্য মোস্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সে সবচেয়ে মেধাবী। সবচেয়ে বলতে এখানে যত তিনজন বা তার উপরে থাকবে যাচ্ছে, সবাই বলতে তো তিনজনের উপরে, এক্ষেত্রেও ব্রিলিয়ান্ট শব্দটার আগে মোস্ট যুক্ত করছে এবং এর আগে দি যুক্ত করছে, সুপারলেটিভ গঠন হয়ে গেছে। অফ অল ব্যবহার করা যেতে পারে, সেন্টেন্সটাকে এইভাবেও লেখা যেতে পারে, হি ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট অফ অল স্টুডেন্টস, তখন স্টুডেন্টস এর সাথে এ যুক্ত হবে, প্লুরাল প্লুরাল। আচ্ছা, এই হচ্ছে আমাদের ডিগ্রি তিনটা প্রকার। এখানে আরেকটা ডিগ্রি আছে, হি রানস ফাস্টেস্ট, ফাস্টেস্ট দেন না বসে আমরা বসাবো অফ অল, হি রানস ফাস্টেস্ট অফ অল প্লেয়ার্স, অফ অল এর পরে একটা নাউন বসাতে হবে এবং সেটা প্লুরাল হতে হবে। এক পৃষ্ঠার মধ্যে নিয়ে আসলাম। তাহলে একটু আবার বলি, আমরা জানি ডিগ্রি তিন প্রকার, একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, আর একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। বড় করলে তো হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, পজিটিভ ডিগ্রির কাজ হচ্ছে, পজিটিভ ডিগ্রি দ্বারা কোনো তুলনা বোঝাবে না, শুধুমাত্র কোনো ব্যক্তি বস্তু ক্রিয়া বা অবস্থা ক্রিয়ার অবস্থা বর্ণনা করবে। যেমন এখানে আছে বিউটিফুল, ব্রিলিয়ান্ট, ফাস্ট, যত অ্যাডজেক্টিভ আছে, যত অ্যাডভার্ব আছে, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের যে মূল ফর্মটা সেটি হচ্ছে মূলত পজিটিভ। যেমন গুড, ব্যাড, টল, স্মল, হাই, লং, এই সবগুলি হচ্ছে পজিটিভ ডিগ্রি। আবার কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে পজিটিভ ডিগ্রির আগে মোর যুক্ত থাকবে অথবা শেষে ইয়ার যুক্ত থাকবে এবং শেষে অবশ্যই পরে অবশ্যই দেন থাকবে। এই ফর্মগুলি আমরা লিখতে পারি গুড, গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, এটা মুখস্থ করতে হবে, এটা ব্যতিক্রম। ব্যাড এর কম্পারেটিভ হচ্ছে ওয়ার্স, আবার এগুলি সহজ। টল এর সাথে ইয়ার যুক্ত করে দিলাম, টলার। স্মল থেকে স্মলার, হাই থেকে হায়ার, লং থেকে লঙ্গার, ইয়ার যুক্ত করে আমাদের কম্পারেটিভ গঠন হয়ে গেছে। আবার যদি সিলেবল 2 সিলেবলের বেশি হয় সেক্ষেত্রে আবার
ইয়ার যুক্ত করে কম্পারেটিভ গঠন করতে হয়। যেমন কি আছে, ডিফিকাল্ট, এটা একটা অ্যাডজেক্টিভ, এর কম্পারেটিভ হচ্ছে মোর ডিফিকাল্ট। তাহলে এই টল, টল হচ্ছে এক সিলেবল, এই জন্য ইয়ার যুক্ত করে কম্পারেটিভ গঠন করছি। আর ডিফিকাল্ট শব্দটা হচ্ছে ডিফিকাল্ট, 3 সিলেবল, এই জন্য এর আগে মোর যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি গঠন করতে হয়েছে। কারো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? বলেন। এটা গঠনের ক্ষেত্রে পজিটিভ ডিগ্রিটা মানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যদি 2 বা ততোধিক সিলেবল বিশিষ্ট হয় তখন এর আগে মোর যুক্ত করে কম্পারেটিভ গঠন করা হয়। তুমি প্রথম থেকে পাও নাই? আচ্ছা, যারা পাও নাই প্রথম থেকে আবার আলোচনা করতেছি, খেয়াল করো। চেঞ্জিং ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্বস। যারা পরে জয়েন করছো খেয়াল করো আবার, আর যারা আগে ছিল দেখো ভালো করে। আমরা জানি যে ডিগ্রি 3 প্রকার। ডিগ্রি মানে হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বসের ডিগ্রি হয়। অ্যাডভার্বস কাকে বলে সেটা আমরা জানি, এবং অ্যাডজেক্টিভস কাকে বলে সেটা আমরা জানি, তাই না? অ্যাডজেক্টিভ দ্বারা কোনো ব্যক্তি বস্তুর দোষ গুণ অবস্থা বর্ণনা করে, আর অ্যাডভার্ব দ্বারা কোনো ক্রিয়ার দোষ গুণ ক্রিয়ার অবস্থা বর্ণনা করে। আবার কোনো একটা অ্যাডজেক্টিভের অবস্থা বর্ণনা করে, তখন এটাকে বলে অ্যাডভার্ব। আর এটা 3 ধরনের হইতে পারে। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের গঠন 3 ভাবে হইতে পারে। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, এটা 1 নাম্বার। আরেকটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আরেকটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এই 3 ধরনের হইতে পারে একটা অ্যাডজেক্টিভ। একটা অ্যাডভার্ব বা একটা অ্যাডজেক্টিভ 3 ধরনের হইতে পারে: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এই পর্যন্ত বুঝছো? হ্যালো, আচ্ছা, এখন পজিটিভ ডিগ্রি কাকে বলে? পজিটিভ ডিগ্রি ওই অ্যাডজেক্টিভেরই তো ডিগ্রি হবে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ডিগ্রি হবে। পজিটিভ ডিগ্রি দ্বারা কোনো তুলনা বোঝাবে না, শুধুমাত্র কোনো ব্যক্তি, বস্তু বা ক্রিয়ার অবস্থা বর্ণনা করে। যেমন বিউটিফুল একটা শব্দ, এটা একটা অ্যাডজেক্টিভ এবং এটা পজিটিভ ডিগ্রি, কারণ এটা দ্বারা কোনো তুলনা বোঝায় না। হ্যাঁ, ইট ইজ এ বিউটিফুল হাউস, এটা একটা সুন্দর বাড়ি। এই বিউটিফুল শব্দ দ্বারা 2টা বাড়ি বা 3টা বাড়ির মধ্যে তুলনা বোঝাচ্ছে না, যে এটা বড়, এটা খুব বেশি সুন্দর বাড়ি, বা ওই বাড়ির চেয়ে এটা বেশি সুন্দর, এই ধরনের কোনো অর্থ প্রকাশ করছে না। শুধুমাত্র এই হাউসের অবস্থা বর্ণনা করছে, বাড়ির অবস্থা বর্ণনা করছে যে এটা একটা সুন্দর বাড়ি, শেষ। আবার হি ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সে একজন ভালো মেধাবী ছাত্র। এই ব্রিলিয়েন্ট একটা অ্যাডজেক্টিভ এবং এটা পজিটিভ ডিগ্রিতে আছে, কারণ এইটা দ্বারা কোনো তুলনা বোঝাচ্ছে না। সে একজন মেধাবী ছাত্র, সে কার চেয়ে মেধাবী বা কতজনের মধ্যে মেধাবী এই ধরনের কিছু বলে না, সে মেধাবী ছাত্র, জাস্ট এতটুকু নর্মালি বর্ণনা করছে। আবার হি রানস ফাস্ট, সে দ্রুত ছোটে বা সে দ্রুত দৌড়ায়। এটা ফার্স্ট হচ্ছে পজিটিভ ডিগ্রি, ফার্স্ট হচ্ছে মূলত অ্যাডভার্ব, এটার ডিগ্রিটা হচ্ছে পজিটিভ। সে দ্রুত দৌড়ায়, এখানে কোনো তুলনা বোঝাচ্ছে না। আমি যদি বলতাম যে সে আমার চেয়ে বেশি দ্রুত দৌড়ায় বা সে তোমার চেয়ে বেশি দ্রুত দৌড়ায়, তখন এটা ফাস্টার হয়েছে, হি রানস ফাস্টার দেন মি, সে আমার চেয়ে বেশি দৌড়ায়, বা হি রানস ফাস্টার দেন আই, তখন এটা কম্পারেটিভ ডিগ্রি হয়েছে, কারণ তুলনা বোঝাইছে। এখন যেহেতু তুলনা বোঝাচ্ছে না, এই জন্য এটা পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি মূলত যতগুলো অ্যাডজেক্টিভ আছে, যত অ্যাডভার্ব আছে, সবগুলি হচ্ছে পজিটিভ ডিগ্রি। হ্যাঁ, যেমন হ্যাপিলি, তারপর হচ্ছে কাইন্ডলি, ওয়াইডলি, যত অ্যাডজেক্টিভ আছে, যত অ্যাডভার্ব আছে, সবগুলি হচ্ছে পজিটিভ ডিগ্রি। এখন পজিটিভ ডিগ্রি থেকে আমরা কম্পারেটিভ ডিগ্রি গঠন করব। সেক্ষেত্রে আচ্ছা, পজিটিভ ডিগ্রিটা বুঝছো না? হ্যালো, এরপর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রির কাজ হচ্ছে, এটাও অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, এর কাজ হচ্ছে দুইটি ব্যক্তি, বস্তু বা ক্রিয়ার মধ্যে তুলনা বোঝাবে। হ্যাঁ, এদের মধ্যে তুলনা বুঝিয়ে অবস্থা বর্ণনা করবে।
সেক্ষেত্রে পজিটিভ ডিগ্রি থেকে আমরা কম্পারেটিভ ডিগ্রি গঠন করব। গঠনটা আমরা পরে দেখতেছি, আগে দেখব যে কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে। দুইজনের মধ্যে তুলনা বোঝাবে, এই বিষয়টা মাথায় রাখলে হবে। দুইয়ের মধ্যে দুইটি ব্যক্তি বস্তু বা এর মধ্যে তুলনা বোঝাবে, তাইলে হবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে, দুইটি ব্যক্তি বস্তু বা ক্রিয়ার মধ্যে তুলনা বোঝাবে। যেমন দিস হাউস ইজ মোর বিউটিফুল দ্যান দ্যাট হাউস, এই বাড়িটা ওই বাড়ির চেয়ে বেশি সুন্দর। এখন যদি আমরা এইভাবে লিখতাম, দিস হাউস ইজ বিউটিফুল দেন, দিস হাউস ইজ বিউটিফুল, এই বাড়িটা সুন্দর, দেন মানে চেয়ে, দ্যাট হাউস ওই বাড়ির থেকে, তো হয়ে গেছে না? দিস হাউস ইজ বিউটিফুল, এই বাড়িটা সুন্দর, দেন দ্যাট হাউস ওই বাড়ির চেয়ে, দেন মানে তো চেয়ে বা থেকে, তাহলে সেন্টেন্সটা হওয়ার কথা, বাংলা অর্থ মিলে, এই বাড়িটা ওই বাড়ির চেয়ে সুন্দর। কিন্তু এই বিউটিফুলটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। আমরা যেহেতু দুইটা বাড়ির মধ্যে তুলনা বোঝাচ্ছি, সেক্ষেত্রে এই পজিটিভ ডিগ্রিটার কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। আর কম্পারেটিভ ডিগ্রির গঠন আমরা পড়ব, এক্ষেত্রে বলে দিচ্ছি যে এর আগে মোর যুক্ত করলে কম্পারেটিভ ডিগ্রি হয়ে যায়। 3 সিলেবল, এখানে বিউটিফুল শব্দের মধ্যে 3টা সিলেবল আছে, মানে 3 বারে এটা উচ্চারণ করতে হয়। যেমন বিউটিফুল, বিউটিফুল 3 সিলেবল, 3 সিলেবল বা 2 বা ততোধিক সিলেবল যদি হয়, সেক্ষেত্রে এর আগে মোর যুক্ত করে কম্পারেটিভ করতে হয়, আর দেন তো থাকবেই। প্রশ্ন আছে কারো? এরপর হচ্ছে হি ইজ মোর ব্রিলিয়ান্ট দেন হিজ ব্রাদার, সে তার ভাইয়ের চেয়ে বেশি মেধাবী। এখানে যদি আমরা মোর ব্যবহার না করি, বাংলা অর্থ মিলে, হি ইজ ব্রিলিয়ান্ট, সে মেধাবী, দেন হিজ ব্রাদার তার ভাইয়ের চেয়ে, তাহলে সে তার ভাইয়ের চেয়ে মেধাবী। তাহলে এখানে মোর যুক্ত করার দরকার কি? মোর যুক্ত করার কারণ হচ্ছে যে এটা কম্পারেটিভ ডিগ্রি করতে হবে, ইংরেজিতে কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। আর কম্পারেটিভ ডিগ্রি গঠন হচ্ছে, একটা গঠন হচ্ছে এর আগে মোর যুক্ত করা। আবার হি রানস ফাস্টার দেন হিজ ব্রাদার, সে তার ভাইয়ের চেয়ে বেশি ছুটে, বেশি দৌড়ায়, বেশি গতিতে দৌড়ায়। এটাও কম্পারেটিভ ডিগ্রি, কারণ দুইজনের মধ্যে তুলনা বোঝাচ্ছে, সেও দৌড়ায় তার ভাইও দৌড়ায়। এর মধ্যে গতি কার বেশি? কে বেশি গতিতে দৌড়ায়? তার ভাই বেশি গতিতে দৌড়ায়, ভাই না, ভাইয়ের চেয়ে সে বেশি গতিতে দৌড়ায়। তার সে এবং তার ভাইয়ের মধ্যে তুলনা বোঝাচ্ছে, দুজনের গতির মধ্যে, দৌড়ের যে গতি সে মধ্যে, তার মধ্যে তুলনা বোঝাচ্ছে। এই জন্য এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি একটা গঠন হচ্ছে শেষে ইয়ার যুক্ত করলেই হয়। কখন? যখন এটা এক সিলেবল হবে। যেমন ফার্স্ট, ফার্স্ট শব্দটা বলতে গেলে আমরা একবারই বলে ফেলতে পারতেছি, মানে এটা এক সিলেবল। তাহলে এর গঠন আছে, আমরা গঠন পরে পড়ব। যেমন কিছু উদাহরণ আছে, গুড, গুডের কম্পারেটিভ হচ্ছে বেটার, এটা ব্যতিক্রম, এই দুইটা বাদ দিলাম আমরা, তো পরে শিখব। যেমন টল, টল এক সিলেবল, এর সাথে ইয়ার যুক্ত করে টলার। স্মল এক সিলেবল, স্মলার। হাই এক সিলেবল, হায়ার। লং, লঙ্গার। ডিফিকাল্ট, মোর ডিফিকাল্ট। এখানে কিন্তু ডিফিকাল্টার বলা যাবে না, ঠিক না? বলা যাবে নাকি ডিফিকাল্টার? এরকম বলে ফেললে হবে না? স্মল, স্মলার, ডিফিকাল্ট, ডিফিকাল্টার হবে? এভাবে কি হবে? হ্যাঁ, এটা কেন হবে না? কারণ হচ্ছে ডিফিকাল্ট শব্দটা 3 সিলেবল। ডিফিকাল্ট, হ্যাঁ, ডিফিকাল্ট 3 বার এই শব্দটা উচ্চারণ করতে গেলে আমাদেরকে 3 বার শ্বাস নিতে হয়, বা 3 বার শ্বাস ছাড়তে হয়। ডিফিকাল্ট, ডিফিকাল্ট। এই জন্য এর আগে মোর যুক্ত করে কম্পারেটিভ গঠন করতে হবে। আর কম্পারেটিভ কাজ হচ্ছে দুইজন ব্যক্তির মধ্যে তুলনা বোঝাবে। ক্লিয়ার? এরপরে আসে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রির মতোই, শুধুমাত্র এখানে ছিল 2, এখানে হবে 3। সুপারলেটিভ ডিগ্রি দ্বারা 3 বা ততোধিক ব্যক্তি, বস্তু বা ক্রিয়ার মধ্যে তুলনা বুঝিয়ে তাদের অবস্থা বর্ণনা করে। যেমন আমরা দেখছি এখানে এই বাক্যটা, দিস হাউস ইজ মোর বিউটিফুল দ্যান দ্যাট হাউস, এই বাড়িটা ওই বাড়ির চেয়ে বেশি সুন্দর। এখানে দুইটা বাড়ির মধ্যে তুলনা বোঝাচ্ছে, এই বাড়ি ওই বাড়ি। কিন্তু আমি যদি বলি যে এই বাড়িটা সকল বাড়ির চেয়ে বেশি সুন্দর, এই গ্রামের মধ্যে
যত বাড়ি আছে সব বাড়িগুলির মধ্যে বেশি সুন্দর, তখন এটা কোন ডিগ্রি হবে? সুপারলেটিভ ডিগ্রি হবে, কারণ হচ্ছে এটা ওই 3 বা ততোধিক, 2 না, 2 তো হইলে সুপার কম্পারেটিভ হইতো। 3 জন বা 3-এর অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে যদি তুলনা বোঝায় তখন এটা হবে সুপারলেটিভ। যেমন দিস হাউস ইজ দ্য মোস্ট বিউটিফুল অফ অল হাউসেস, এই বাড়িটা সকল বাড়ির মধ্যে বেশি সুন্দর। আর বিউটিফুল শব্দটা 3 সিলেবল, সিলেবল 3-এর অধিক হলে এর আগে মোস্ট যুক্ত করে সুপারলেটিভ গঠন করতে হয়। আর এরপরে অফল থাকতে পারে, সব ক্ষেত্রে থাকে না, আর বি অবশ্যই থাকবে। এই টোটালটা গঠন হচ্ছে এতটুকু। আমরা কি করছি, বিউটিফুল শব্দটা কি মূলত অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রির আগে দা মোস্ট যুক্ত করছি, পরে অফল যুক্ত করছি, সুপারলেটিভ হয়ে গেছে। আবার অফল জরুরি না, এখানে হি ইজ দ্য মোস্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এখানে ব্রিলিয়েন্ট এটাও 3 সিলেবল, এই জন্য এর আগে আমরা দা মোস্ট যুক্ত করছি। আবার হি ইজ দ্য মোস্ট ব্রিলিয়েন্ট অফ অল স্টুডেন্টস, অফ অল ব্যবহার করা যেতে পারে, সেক্ষেত্রে ওই স্টুডেন্টের বা পরে যে নামটা থাকবে সেটা প্লুরাল হবে। সে সবচেয়ে, সকল ছাত্রছাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি মেধাবী। হি রানস ফাস্টেস্ট অফ অল প্লেয়ার্স, সে সব খেলোয়াড়ের মধ্যে দ্রুত দৌড়ায়। এখানে ফার্স্টের সাথে ইএসটি যুক্ত করে আমরা সুপারলেটিভ করছি। ইএসটি যুক্ত করে সুপারলেটিভ করার কারণ হচ্ছে এটা হচ্ছে এক সিলেবল বিশিষ্ট শব্দ। আচ্ছা, আমরা গঠন দেখব কিভাবে কোনটাকে কি গঠন করা হয়। সেক্ষেত্রে 3টা অ্যাডজেক্টিভ বুঝছো কিনা, 3টা ডিগ্রি বুঝছো কিনা? যদি বুঝে থাকো আমি বাংলা বলবো, এটাকে বলবো যে কোন ডিগ্রিতে আছে, ঠিক আছে? সে আমার চেয়ে বেশি জানে, এটা কোন ডিগ্রিতে আছে? কম্পারেটিভ আছে। কে বলছে? মিম, বাকিরা কি খবর বলো? সে আমার চেয়ে বেশি জানে, এটা কোন ডিগ্রিতে আছে? কম্পারেটিভ ডিগ্রি আছে, কারণ এখানে দুইজনের মধ্যে তুলনা বোঝাচ্ছে, সে এবং আমি। আমিও জানি, সেও জানে, কিন্তু সে আমার চেয়ে বেশি জানে। আচ্ছা, সে ক্লাসের মধ্যে সবচেয়ে দুর্বল ছাত্র, সে ক্লাসের মধ্যে সবচেয়ে দুর্বল ছাত্র, এটা কোন ডিগ্রিতে পড়ছে? সুপারলেটিভ ডিগ্রিতে পড়ছে। এখানে অনেকগুলো ছাত্রছাত্রীর মধ্যে বা ছাত্রের মধ্যে তুলনা বোঝাচ্ছে, ঠিক না? সে সবচেয়ে দুর্বল ছাত্র, এটাকে আমরা পজিটিভ করলে কি হবে? সে একজন দুর্বল ছাত্র, ঠিক না? সে একজন দুর্বল ছাত্র, এক্ষেত্রে কিন্তু কোনো তুলনা বোঝাচ্ছে না। ক্লাসে কি আরো দুর্বল ছাত্র আছে কিনা বা কতজন দুর্বল ছাত্র আছে, এই ধরনের কোনো তুলনা, 2 জন বা ততোধিক কারোর মধ্যে তুলনা বোঝাচ্ছে না। সাধারণভাবে বলা হচ্ছে যে সে একজন দুর্বল ছাত্র, এটা পজিটিভ ডিগ্রি। সে তোমার চেয়ে দুর্বল, এটা কোন ডিগ্রিতে পড়ছে? কম্পারেটিভে পড়ছে, কারণ সে এবং তোমার মধ্যে তুলনা বোঝাচ্ছে, সেও দুর্বল, তুমিও দুর্বল, কিন্তু সে তোমার চেয়ে বেশি দুর্বল। আচ্ছা, যাক, আমরা বুঝতে পারছি, ঠিক না? ডিগ্রি 3টা প্রকার বুঝতে পারছি। এখন আমরা দেখব গঠন, ডিগ্রির গঠন, পরে আমরা ডিগ্রি পরিবর্তন করব।
সাধারণত পজিটিভ ডিগ্রি এর পর বা পূর্বে ওয়ার্ড বা সাফিক্স বসিয়ে কম্পারেটিভ ডিগ্রি গঠন করা হয়। সাধারণত পজিটিভ ডিগ্রি মূল যে ডিগ্রিটা সেটা আমরা ডিকশনারিতে পাই, সেই ডিগ্রির সাথে আগে কিছু ওয়ার্ড যুক্ত করে আবার পরে সাফিক্স যুক্ত করা যেতে পারে। হ্যাঁ, যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রি গঠন করা হয়। তাহলে আমরা দেখি 1 নাম্বার রুল। অথবা গঠন 1, এক সিলেবল বিশিষ্ট পজিটিভ ডিগ্রি এর পর ইয়ার যুক্ত করে কম্পারেটিভ এবং ইএসটি যুক্ত করে সুপারলেটিভ গঠিত হয় বা গঠন করা হয়। এক সিলেবল বিশিষ্ট যত পজিটিভ ডিগ্রি আছে এর পর ইয়ার যুক্ত করে কম্পারেটিভ এবং ইএসটি যুক্ত করে সুপারলেটিভ গঠন করা হয়। ঠিক আছে, উদাহরণ দেখি। এটা সবাই পারার কথা, যারা মানে বিষয়টা আগে থেকে জানো না তারা একটু ভালো করে মনোযোগ দাও। এটা সহজ বিষয়, না পারার কথা না। যেমন আমরা আগে উদাহরণ দিছি, স্মল এর কম্পারেটিভ কি? স্মল, স্মলার, স্মলেস্ট, ঠিক না? হাই, হাই, হায়ার, হাইয়েস্ট, টল, টলার, টলেস্ট, ঠিক না? হার্ড, হার্ডার, হার্ডেস্ট, ওয়াইড, ওয়াইডার, ওয়াইডেস্ট। ঠিক আছে। স্মল ছোট, স্মলার দুইজনের মধ্যে একজন বেশি ছোট, অধিকতর ছোট, স্মলের সবচেয়ে ছোট। হাই উঁচু, হায়ার অধিকতর উঁচু বা উচ্চতর, হাইয়েস্ট মানে হচ্ছে উচ্চতম, সবচেয়ে বেশি। এটা এখানে বাংলাতে যুক্ত হয় তর, আর এখানে যুক্ত হয় তম, ঠিক না? বাংলাতে তর হচ্ছে কম্পারেটিভ আর তম হচ্ছে সুপারলেটিভ। টল উঁচু, টল মানে কি? লম্বা, লম্বা বলতে উপর থেকে নিচের দিকে লম্বা। টলার অধিকতর লম্বা, টলেস্ট সবচেয়ে লম্বা। হার্ড মানে কঠিন, হার্ডার মানে অধিকতর কঠিন, আর হার্ডেস্ট মানে সবচেয়ে কঠিন, কঠিনতম। ওয়াইড, ওয়াইড মানে বিস্তৃত, ওয়াইডার অধিকতর বিস্তৃত, ওয়াইডেস্ট সবচেয়ে বেশি বিস্তৃত। আচ্ছা, আমরা কিছু ব্যতিক্রম দেখি।
কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হচ্ছে যে গুড, গুডের গুড আর বললে হবে না, নাকি কি বলতে হবে? বেটার। এই রুলের ব্যতিক্রম, গুড এক সিলেবল বিশিষ্ট শব্দ, এক্ষেত্রে ইয়ার যুক্ত করলে কম্পারেটিভ হবে না, আমাদেরকে একেবারে ভিন্ন একটা শব্দ নিতে হবে। বেটার হচ্ছে কম্পারেটিভ, এর সুপারলেটিভ হচ্ছে বেস্ট। যারা জানো তো ভালো, বাকিরা মুখস্থ করে ফেলবে। তারপর হচ্ছে ব্যাড, ব্যাড মানে খারাপ, এর কম্পারেটিভ হচ্ছে ওর্স, আর সুপারলেটিভ হচ্ছে ওয়ার্স্ট। লিটল, লেস, লিস্ট, এটা জানো তোমরা? মনে হয় জানো না, না? মাচ বা মেনি, এর কম্পারেটিভ হচ্ছে মোর, সুপারলেটিভ হচ্ছে মাস্ট। আরো আছে, সবটাই মুহূর্তে মনে নাই। আচ্ছা, এগুলি হচ্ছে ব্যতিক্রম। আরো ব্যতিক্রম থাকতে পারে, এগুলো আমরা পরে দেখব। এটা গেল এক সিলেবল বিশিষ্ট শব্দের গঠন। এখন দেখব দুই সিলেবল বিশিষ্ট শব্দের গঠন। গঠন দুই। দুই সিলেবল বিশিষ্ট, অবশ্যই এইটার মধ্যে আমরা লিখে দিতে পারি এক সিলেবল বিশিষ্ট পজিটিভ ডিগ্রি এরপর। আচ্ছা, দুই সিলেবল বিশিষ্ট শব্দের শেষে ওয়াই থাকলে গঠন এক দ্বারা কম্পারেটিভ ও সুপারলেটিভ গঠন করা হয় বা গঠিত হয়। গঠন করা হয় মানে উপরে যে রুল একই রুল, দুই সিলেবল বিশিষ্ট শব্দ ও শেষে ওয়াই থাকতে হবে। ওয়াই না থাকলে কিন্তু আবার এই রুলে হবে না। হ্যাঁ, যেমন উদাহরণ দিতে পারবা কেউ? বলো তো। দুই সিলেবল বিশিষ্ট শব্দ শেষে ওয়াই আছে, এরকম উদাহরণ দেও তো এক দুটা। গুড। হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। আর কি আছে? বিজি, বিজিয়ার, বিজিয়েস্ট, নাকি? ক্রেজি, ক্রেজিয়ার, ক্রেজিয়েস্ট। ক্রেজি মানে পাগল, উন্মাদ। ক্রেজিয়ার মানে বেশি পাগল। ক্রেজিয়েস্ট মানে হচ্ছে সবচেয়ে পাগল। লেজি, লেজিয়ার, লেজিয়েস্ট। লেজি মানে হচ্ছে অলস, লেজিয়ার অধিকতর অলস, লেজিয়াস্ট সবচেয়ে অলস। তাহলে এই হ্যাপি, হ্যাপি দুইটা সিলেবল, একটা হচ্ছে হ্যাঁ, একটা হচ্ছে পি, হ্যাপি। বিজি, ক্রেজি, লেজি, দুই সিলেবল বিশিষ্ট এই প্রত্যেকটা শব্দ। আমার শেষে কি আছে? ওয়াই আছে। ওয়াই যদি না থাকে তাহলে এইভাবে হবে না। গঠন তিন। দুই বা ততোধিক সিলেবল বিশিষ্ট শব্দের পূর্বে মোর বসিয়ে কম্পারেটিভ এবং মোস্ট বসিয়ে সুপারলেটিভ
গঠিত হয়। এখানে আমরা আরো একটা বিষয় বুঝে নিই, তাহলে মনে হয় সহজ হবে। এটা আমরা অবশ্য কমই করি। এই লেস হইতে পারে, মোর হইতে পারে, লেস হইতে পারে, আবার মোস্ট হইতে পারে, লেস্ট হইতে পারে, লিস্ট হইতে পারে। লিস্ট এটা হচ্ছে লেস্ট না। দুই বা ততোধিক সিলেবল বিশিষ্ট শব্দের পূর্বে মোর বা লেস বসিয়ে কম্পারেটিভ এবং মোস্ট বা লিস্ট বসিয়ে সুপারলেটিভ গঠিত হয়। তবে মোর এবং লেসের মধ্যে অর্থের পার্থক্য আছে। হ্যাঁ, উদাহরণ দেখি। পজিটিভ, এই বিষয়টা খেয়াল করো, তোমরা অনেকে হয়তো বিষয়টা জানো না। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আমরা যদি বলি বিউটিফুল শব্দ তো আমরা একবার ব্যবহার করছি, আর কি ব্যবহার করা যায়? জেনারাস, ওইটাও ব্যবহার করছি কিছুক্ষণ আগে। জেনারাস, মোর জেনারাস, অথবা লেস জেনারাস, মোস্ট জেনারাস বা লিস্ট জেনারাস। জেনারাস তো পজিটিভ ডিগ্রি, মানে হচ্ছে দয়ালু বা উদার। হ্যাঁ, এর অর্থ হচ্ছে উদার। মোর জেনারাস মানে হচ্ছে অধিকতর উদার, আর লেস জেনারাস মানে অধিকতর কম। লেস দ্বারা কি বোঝায়? কম। লেস জেনারাস মানে অধিকতর কম উদার, আর মোস্ট জেনারাস মানে সবচেয়ে বেশি উদার, আর লিস্ট জেনারাস মানে হচ্ছে সবচেয়ে কম উদার। বুঝছো কি? প্রশ্ন আছে কারো? এই লেস এবং লিস্টের ব্যাপারটা হয়তো তোমরা আগে পড়ছো কিনা যায় না। তো এই দুইটা মোস্ট এবং মোর, এই দুটো তো আমরা জানতাম আগে থেকে, ঠিক না? তারপর হচ্ছে সিনসিয়ার। সিনসিয়ার এর কম্পারেটিভ কি? মোর সিনসিয়ার অথবা সিনসিয়ার, মোস্ট সিনসিয়ার বা লিস্ট সিনসিয়ার। ঠিক আছে? সিনসিয়ার মানে হচ্ছে আন্তরিক, নাকি? মোর সিনসিয়ার অধিকতর আন্তরিক। আর লেস সিনসিয়ার মানে হচ্ছে অধিকতর কম আন্তরিক। ছোট করে দেখা যায়। মোস্ট সিনসিয়ার সবচেয়ে আন্তরিক, সবচেয়ে আন্তরিক, সবচেয়ে কম আন্তরিক। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা গঠন করতে পারি। উল্লেখ্য, কম্পারেটিভ ডিগ্রি এর পর দেন থাকে সুপারলেটিভ ডিগ্রি এরপর এর পূর্বে ডি থাকে এবং পরে অফল বা ইন থাকতে পারে, থাকাটা জরুরি না। ঠিক আছে? আগে ডি অবশ্যই থাকবে, পরে অফল থাকতে পারে, ইন থাকতে পারে, না থাকলেও কোনো সমস্যা নেই। এই তো মোটামুটি তো আমাদের
ডিগ্রির বিষয়টা ক্লিয়ার হইলো। এখন আমরা ডিগ্রি পরিবর্তন করব কালকে, আজকে তো আর সময় নাই, 9টা বেজে গেছে অলরেডি। প্রথম থেকে একটু রিভিশন দিই, যারা ওই স্ক্রিনশট দিবা স্ক্রিনশট দিতে পারো। এটা 1 নম্বর পৃষ্ঠা, তো ফুল স্ক্রিন দিলে কি হয়? ওইটা হচ্ছে 1 নম্বর পৃষ্ঠা। দুই নাম্বার। কি করব? কারণ কি, এটা প্রথম পৃষ্ঠা। হইলে বলবা। পুলিশ, পুলিশকে কার আইডি এটা? দেখা যায় না, কারণ কি? হইলে এই দ্বিতীয় পৃষ্ঠা। হয়েছে? পরের পৃষ্ঠা যাব? হ্যালো, হয়েছে? তৃতীয় পৃষ্ঠা। হয়েছে? এই চতুর্থ পৃষ্ঠা। বেশি চলে গেছে না তো? 1 2 3 4, হ্যাঁ চতুর্থ পৃষ্ঠা। এই শেষ, যা পড়াইলাম একটু বাসায় পড়ো। হ্যাঁ, এটা 1, এটা 2, এটা 2, এটা 3, এটা 4, শেষ। যাই আলোচনা করছি, এটা অবশ্যই পরীক্ষা আমাদের এইভাবে আসবে না, আমাদের আসবে তো পরিবর্তন, ঠিক না? পজিটিভ থাকবে সুপারলেটিভ করতে হবে, সুপারলেটিভ থাকবে পজিটিভ বা কম্পারেটিভ করতে হবে। এক্ষেত্রে আমরা কালকে থেকে ওইটা শুরু করব। এর আগে আমাদের বিষয়টা ক্লিয়ার হতে হবে, পজিটিভ কাকে বলে, কম্পারেটিভ কাকে বলে, সুপারলেটিভ কাকে বলে, এবং এদের গঠন কিভাবে গঠন হয় এবং আগে পরে কি থাকে। একটু ভালো করে বাসায় দেখো, না বুঝলে কালকে আবার বলবা আর আমি জিজ্ঞেস করব। ঠিক আছে, ভালো থেকো সবাই।